আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই আছি ধৈর্য ধারণ করতে পারি না। সেটা বিপদের সময় হোক অথবা কঠিন কাজের সময় হোক অথবা যে কোনো সময় হোক, ধৈর্য ধরতে পারি না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব এমন ছোট্ট একটা দোয়া, যেই দোয়াটা যদি আপনি পাঠ করেন যে কোনো কঠিন কাজের সময় অথবা কঠিন বিপদের সময়, আল্লাহ তাআলা আপনার ভিতর সেই ধৈর্য ধরার যেই আক্ষেপ আছে, যেই ক্ষমতা আছে, সেটা সৃষ্টি করে দিবেন। এবং কোরআন ও হাদিসের আলোকে ধৈর্যের গুরুত্ব ও প্রতিদান সম্পূর্ণ বিষয় আমি আজকে জানাবো ইনশাআল্লাহ আপনাকে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, ধৈর্যের ব্যাপারে সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি এবং তাদের প্রতিদান দিব অগণিতভাবে। যেহেতু ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা নিজেই অগণিত প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন, সেহেতু আমরা চেষ্টা করব সকল কিছুতে ধৈর্য ধারণ করার। আমি প্রত্যেকটা কথার রেফারেন্স ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব, যেন আপনার মনে কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে। এবং বর্তমান যুগে রেফারেন্সবিহীন কোনো কথা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ চারদিকে শুধু সত্য মিথ্যার খেলা চলতেছে। যার কারণে আমরা কোরআন ও হাদিস থেকে খোঁজে খোঁজে আপনাদের জন্য বিভিন্ন দোয়া ও আমলের ভিডিও নিয়ে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধৈর্যের বিষয়ে সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। বিপদের সময় ধৈর্য ধরলে আল্লাহ তাআলা স্বয়ং বান্দার পাশে থাকেন। এটাই সত্যি এবং এটাই বাস্তব কথা। আমরা অনেকেই আছি ধৈর্য ধারণ করতে পারি না বিপদের সময়। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুতরাং বিপদের অন্ধকারে ধৈর্য মানুষটিকে সঠিক পথে রাখে। আপনি যখন ধৈর্য ধরতে না পারবেন বিপদের সময়, কোনটা ভালো কোনটা খারাপ, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন এবং আপনি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারবেন না। যার কারণে বিপদের সময় ধৈর্যের গুরুত্ব অপরিসীম। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ধৈর্য দান করেন তিনি তাকে অনেক বড় নেয়ামত দান করেন। সুতরাং বুঝতেই পারতেছেন ধৈর্য ধারণ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ধৈর্যশীলদের জন্য 3টা পুরস্কার রয়েছে। সূরা বাকারার 155 নম্বর আয়াত এই 3টা পুরস্কারের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে রহমত, 2 নম্বরে আল্লাহ তাআলার দয়া, 3 নম্বরে সঠিক পথের নিদর্শন। আল্লাহ তাআলা যদি এই 3টা জিনিস আপনাকে করেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। ধৈর্য ধারণ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য অথবা ধৈর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য এই ছোট্ট দোয়াটা সবসময় পাঠ করার চেষ্টা করবেন। আর যদি আপনি সবসময় পড়তে না পারেন, বিশেষ করে কঠিন কোনো কাজের ক্ষেত্রে, কঠিন কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এবং বিপদের সময় এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা কি? রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা। ছোট্ট দোয়া, রেফারেন্স সূরা বাকারার 250 নম্বর আয়াত। এই ছোট্ট আয়াতটার অর্থটা কি একটু আমরা শুনি, তাইলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এটার মধ্যে কি আছে। হে আমাদের রব,
আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পথসমূহকে দৃষ্ট করো। দেখেন কি সুন্দর অর্থ, দেখেন। আমি আপনাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ছোট্ট একটা হাদিস শোনাই। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নিজের সন্তানের মৃত্যুতে চোখে পানি, মুখে দোয়া ও অন্তরে ধৈর্য। আবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, কঠিন নির্যাতনের মধ্যেও ধৈর্য ধারণ করে বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা একজন। আর আল্লাহ তাআলা তাকে এই কারণেই সম্মানিত করেছিলেন। এই সাহাবীদের এত উদাহরণ, কোরআনের এত আয়াত, কোরআন হাদিসের এত রেফারেন্স শুধুমাত্র আপনার জন্য আমি নিয়ে এসেছি। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, ধৈর্য ধারণ করে আমল করার চেষ্টা করেন। সূরা বাকারার আয়াত নম্বর 155-তে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষয় দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ দেখেন, অনেকেই আমরা যখন বিপদে পড়ি, যেমন ধরেন যে কোনো ধরনের বালা মুসিবত, অথবা ঋণে জর্জরিত, অথবা ধরেন আপনি একটা কাজ করতেছেন কিন্তু কোনোভাবেই সফল হচ্ছেন না, অথবা আপনি দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আপনার জন্য আমি এই আয়াতটা শোনাইলাম। ধৈর্য ধারণ করুন, সবর করুন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন। কারণ কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসের এই রেফারেন্সগুলো মিথ্যা নয়। আপনার কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কয়েকটা আমল করবেন। শুধুমাত্র সব সময় মুখের মধ্যে ইস্তেগফার রাখবেন। যত কঠিন কাজই হোক না কেন, যত বিপদই হোক না কেন, দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু এই ইস্তেগফার। হালাল উপার্জন, আপনি একটু কষ্ট করে চলেন, একটু কম ইনকাম করেন, কিন্তু হালাল পথে থাকেন। হালাল পথের ইনকামের বরকত আপনি নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে শিরক এবং কুফর থেকে দূরে থাকেন। এই 4টা কাজ যদি আপনি ঠিকমতো করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বিপদে ধৈর্য ধরা কোনো দুর্বলতা নয়, মনে রাখবেন, বরং তা আল্লাহর কাছে বড় একটা শক্তি। যারা ধৈর্য ধরে তারা দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও সম্মানিত হয়। এই ছোট্ট 2টা কথা মাথায় রেখে জীবনযাপন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দিক, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।